Welcome to YouTube channel Physics Project with Mohanlal. আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় ভেক্টর, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2 তে আমরা আলোচনা করব ভেক্টরের ত্রিভুজ সূত্র, তার গাণিতিকভাবে লব্ধি নির্ণয় করব, দুটো ভেক্টরের লব্ধি ত্রিভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করব, আর একই রকম ভাবে দুটো ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করব এবং বহুভুজ সূত্রের সাহায্যেও নির্ণয় করব দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি। এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নিই যে ত্রিভুজ সূত্রটা একটু ক্লিয়ার করে নাও। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে ক্রমানুসারে গৃহীত বাহু নিতে হবে, দুটো সমজাতীয় ভেক্টর হবে, আর বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা হবে তাদের লব্ধির মান। এখানে দেখো, এই যে ও, এ আর বি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো ও এ বাহু এটা একটা ভেক্টর, এই ভেক্টর ধরছি, আর এ বি বাহু এটা একটা ভেক্টর, বি ভেক্টর ধরছি। তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে সমজাতীয়, অবশ্যই সমজাতীয় হতে হবে, নাহলে হবে না। যেমন ধরো, এটা যদি ফোর্স হয় এটাও ফোর্স হবে, এটা যদি ভেলোসিটি হয় এটাও ভেলোসিটি হতে হবে। ফোর্সের সঙ্গে ভেলোসিটি যোগ করা যাবে না, এটা ফোর্স এটা ভেলোসিটি, তা হবে না। এটাও ফোর্স হলে এটাও ফোর্স, এটা ভেলোসিটি হলে এটা ভেলোসিটি, আর ডিসপ্লেসমেন্ট হলে এটা ডিসপ্লেসমেন্ট হলে ওটাও ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এই অবস্থায় তৃতীয় বাহুটা দেখো, তৃতীয় বাহু হচ্ছে কি, তৃতীয় বাহু সেটা হচ্ছে ও বি। এটাকে দেখো বিপরীত ক্রমে নিতে হবে। বিপরীত ক্রমে কেন লক্ষ্য করে দেখো, আমরা যাচ্ছিলাম ও থেকে এর দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এ থেকে বির দিকে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যাকচুয়ালি বি থেকে ওতে আসতে হতো, কিন্তু না, এটাকে ক্রমটাকে উল্টে দিতে হবে একটা। এখন ক্লকওয়াইজ নিচ্ছি, ও থেকে বির দিকে, বিপরীত ক্রমে হয়ে গেল। তাহলে তৃতীয় বাহুটা তাদের লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ আমরা তৃতীয় বাহুটাকে যদি ও বি ভেক্টরটাকে যদি সি ভেক্টর ধরি বা আর ভেক্টর ধরি লব্ধিটাকে, তাহলে এখানে হবে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের ব্যাখ্যা। এবারে আমরা চলে যাব ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করা হয়। ঠিক আছে, তোমরা খাতায় লিখে ফেলো, আমি বই করে যাচ্ছি। প্রথমে একটা ত্রিভুজ এঁকে ফেলো। একটা ত্রিভুজের তিনটে বাহু, এই একটা বাহু, এটা একটা ভেক্টর, আর এখানে একটা, এটা কম হয়ে যাবে, দেখা যাক, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর লব্ধিটা হবে এটা, নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এটাকে ধরছি এ ভেক্টর, এটাকে ধরছি বি ভেক্টর, আর এটাকে ধরছি আর ভেক্টর। তাহলে প্রথম হচ্ছে যে ও এ বি ত্রিভুজের ও এ বাহু সমান হচ্ছে ও এ বাহু, এটা বাহু লিখতে হবে, ও এ বাহু সমান হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর প্রকাশ করে, এই ভেক্টরকে প্রকাশ করে। ঠিক সেরকম ভাবে এ বি বাহু বি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে এদের লব্ধি ও বি বাহু
সেটা হচ্ছে আর ভেক্টরকে প্রকাশ করে। তাহলে আমাদেরকে আর আর ভেক্টর নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এটা হচ্ছে টার্গেট। তার জন্য কি করব না, এই বি থেকে একটা লম্ব টেনে দাও বর্ধিত এই ও এর উপর। এটা বর্ধিত বর্ধিত তাহলে বর্ধিত ও এ রেখার উপর বি বিন্দু থেকে লম্ব টানা হলো, যেটা হচ্ছে কি বিডি লম্ব টানা হলো। এটা বিই ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এইটা আমরা ধরেছি আলফা। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণ আলফা, ঠিক আছে। এটা লেখা হয়ে গেল। এবারে কাজ করে নাও। তাহলে এই যে ত্রিভুজটা আসছে দেখো, বি ত্রিভুজ বি এ ই, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা cos থিটা বের করতে চাই, তাহলে cos থিটা সমান কত হবে? cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি হচ্ছে এই আর অতিভুজ হচ্ছে এ বি। তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি এ ই বাই এ বি হচ্ছে তার মান বি। তাহলে এই মান আমরা পেয়ে গেলাম, এই সমান হচ্ছে বি cos থিটা। এটা এই ভ্যালুটা হচ্ছে বি cos আলফা, সরি cos আলফা। তাহলে একই রকম ভাবে আমরা বি বের করে নেব। তাহলে সাইন আলফা বের করো। সাইন আলফা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো এটা হচ্ছে লম্ব, এইটা লম্ব যদি হয়, লম্ব আর এটা অতিভুজ এ বি, তাহলে লম্ব হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এই এ বি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বি সমান বি সাইন আলফা। তাহলে এদিকটা পেয়ে গেলাম বি সাইন আলফা, আর ওদিকটা পেয়ে গেলাম বি কস আলফা, ঠিক আছে। এই দুটো আমার কাজে লাগে, ঠিক আছে। এবারে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে কেটে নিতে হবে। এই যে ছবিটা রয়েছে এটা আমি কেটে নিলাম, নিয়ে এদিকে চলে যাচ্ছি, মুছে পেন্টে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার জায়গা নেই তাই পেন্টে চলে এলাম, ঠিক আছে। এই অংশটা এবারে আমাকে আর স্কোয়ার বের করতে হবে। এই যে বড় সমকোণী ত্রিভুজটা আছে ও ই বি, এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে ও বি ই এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, তাহলে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। এই যে বড় সমকোণী ত্রিভুজ দেখো, এইখান থেকে এইখানে আর এইখানে, এটা সমকোণ 90 ডিগ্রি। এই বড় সমকোণী ত্রিভুজ পাচ্ছি অতিভুজের স্কোয়ার, এটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ভূমিটা দেখো, তার সঙ্গে আছে এ আর বি কস আলফা, এগুলো যোগ করলে নিশ্চয়ই ও ই পাবো। তাহলে ও ই জায়গায় বসিয়ে দিচ্ছি, আর বি জায়গায় বের করা আছে বি সাইন আলফা, এটা হচ্ছে বি সাইন আলফার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ প্লাস বি কস আলফার হোল স্কোয়ার। এই দেখো এ প্লাস বি কস আলফা, এটা বি কস আলফা, আর এদিকটা শুধু বি সাইন আলফা। মেঝেটাকে সরল করো, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার
cos স্কয়ার আলফা। এটা সরল করো, এই a স্কয়ার এটার সামনে রাখছি, a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার কমন নিলাম, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা cos স্কয়ার অন হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার। এটা হচ্ছে ওবি, ওবিটাকে আমরা ধরেছি আর ভেক্টর, তাহলে ওর মান হবে আর, তাহলে আর স্কয়ার সমান এইটা। ন্যাচারালি এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে আর সমান আমরা পাবো রুট ওভার a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার। তোমাদেরকে বের করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে লব্ধির মান আর একটা অভিমুখ। লব্ধির অভিমুখ হচ্ছে, দেখো এটা হচ্ছে লব্ধি, এই ও বিটা হচ্ছে লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টরটা দেখো এ ভেক্টরের সঙ্গে যে কোণ করেছে, এই যে কোণটা, এটাকে ফাই ধরলাম, তাহলে তোমাকে এই ট্যান ফাইটা বের করে দিতে হবে, অ্যাঙ্গেলটা। তাহলে ট্যান ফাই সমান কি হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে দেখো বিই আর ভূমিটা হচ্ছে ওই। তাহলে আমরা ট্যান ফাই সমান লিখতেছি, ট্যান ফাই সমান হচ্ছে বিই বাই ও ই। লক্ষ্য করে দেখলাম, এই যে বিই এটা হচ্ছে লম্ব, বিই লম্ব, এটা হচ্ছে লম্ব, আর ও ই এটা হচ্ছে ভূমি। এবার ওই দেখো এ প্লাস বি কস আলফা আছে আর বি রয়েছে সাইন আলফা, তাহলে এখানে মানটা পুট করে দাও, এটা হচ্ছে বি, বি মানে বি সাইন আলফা বাই ওই মানে হচ্ছে এ প্লাস বি কস আলফা। তাহলে এখান থেকে তুমি ফাই পেয়ে যাচ্ছ, ফাই সমান ট্যান ইনভার্স ওইটা বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে মান, এটা হলো মান, আর এটা হলো অভিমুখ। তাহলে আমরা দুটো ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যে কোণ যদি আলফা হয়, তাদের মধ্যে কোণ যদি আলফা হয়, অভিমুখের মধ্যেকার কোণ কিন্তু, তাহলে তাদের লব্ধির মানও পেয়ে গেলাম আর অভিমুখ পেয়ে গেলাম। এটা একটা লং কোশ্চেন তোমাদের থাকে প্রায়, আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আমরা এখানে বিশেষ ক্ষেত্র আলোচনা করব। বিশেষ ক্ষেত্র দেখো, যদি আমরা এটাকে থিটার মানটা, আলফার মানটা চেঞ্জ করি, তাহলে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র একই কি আছে, যদি আলফা সমান 0 ডিগ্রি হয়, তাহলে cos আলফা কত হচ্ছে, cos আলফা মানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হয় 1। তাহলে সেক্ষেত্রে কি হবে, আর স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি প্লাস b স্কয়ার। এটা সলভ করলে a স্কয়ার প্লাস 2ab cos 0 এর মান 1, তাহলে প্লাস b স্কয়ার। এটাকে ভেঙে দাও, a প্লাস b হোল স্কয়ার, তাহলে আর সমান হচ্ছে a প্লাস b। এটা আমি ছবির সাহায্যে দেখাই, দুটো ভেক্টর যদি একই দিকে হয়, এই একটা ভেক্টর আর ওর পরেই আরেকটা ভেক্টর রয়েছে, এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা b ভেক্টর আর এটা হচ্ছে a ভেক্টর। তাহলে এদের যে লব্ধি হবে, লব্ধি ভেক্টরটা হয় অ্যাকচুয়ালি a প্লাস b ভেক্টর, আর এখন দেখুন বের করে দিলাম, তাহলে আর ভেক্টর তার মানও হয়ে যাবে a প্লাস b, জাস্ট a প্লাস b। তার মানে তোমাকে যদি কোথাও বলে দেয় যে a ভেক্টর প্লাস b ভেক্টর সমান যদি a মড b মড হয়, তাহলে এদের মধ্যে আলফা নিশ্চয়ই, এর মধ্যে কোণ হবে 0 ডিগ্রি। এটা একটা এমসিকিউতে প্রায় দেওয়া হয়, ঠিক আছে। এবারে চলে আসছি কেস 2, যদি আলফা হয়, আলফার মান হয় 90 ডিগ্রি, তখন কি হবে, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হয়ে যাবে 0। তাহলে আর স্কয়ার সমান হবে a স্কয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab cos 90 এর মান 0 প্লাস b স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। আমরা দুটো ভেক্টর আঁকবো, এই একটা ভেক্টর, এটা a,
আর একটা ভেক্টর আছি বি, এইদিকে বি ভেক্টর। দেখো তাদের অভিমুখের মধ্যকার কোণ হচ্ছে 90°। এই অবস্থায় এই যে লব থিটা, এই লব থিটা হবে, এটা যদি আর ভেক্টর হয় তাহলে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সমান হয়ে যাচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর ভেক্টর সমান হবে না, আর ভেক্টরের স্কয়ার হবে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, আমরা লিখতে পারি আর স্কয়ার। তাহলে এটাকে রুট ওভার করে দিলে হয়ে যেত, তাই তো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হয়ে যাচ্ছে, যদি আমাকে এরকম ভাবে শিখিয়ে দেয়, তাহলে এটা সমান যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, তখন এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90°। আর লাস্ট পয়েন্ট রয়েছে আলফা, যদি আলফা সমান 180° হয়, cos 180° মান হচ্ছে -1, তাহলে আর স্কয়ার বসিয়ে দাও। আর স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab cos 180° প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab cos 180° মান হচ্ছে -1 বসিয়ে দিয়েছি, প্লাস b স্কয়ার। তাহলে আর স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে আর সমান হচ্ছে a মাইনাস b। তার মানে দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে 180° কোণে থাকে, অর্থাৎ এখানে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর তার সঙ্গে 180° কোণে রয়েছে বি ভেক্টর, অর্থাৎ এখান থেকে স্টার্ট হতে দিবে, সেটা না হয়ে আমি বিপরীত দিকে নিয়েছি, মানে এই দিকে থাকবে, এটা বি ভেক্টর। তাহলে এদের লব থিটা হবে, এদের লব থিটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আর ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সেটা যদি এর সঙ্গে সমান হয়ে যায়, এ মাইনাস বির সঙ্গে সমান হয়ে যায়, তাহলে ভাবতে হবে আলফা হচ্ছে 180°, তার মধ্যে কোণ হচ্ছে 180°। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে কেস আলোচনা করলাম, যে সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায় তাও আলোচনা করলাম। এবারে এখানে এসে যাব সামান্তরিক সূত্র। তাহলে আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করি, একটা সামান্তরিক অঙ্কন করে ফেলছি। দেখো এই একটা সামান্তরিক এঁকেছি, দুটো বাহু, আর দুটো বাহুকে আমরা নিয়ে আসছি, এই একটা বাহু আর এই একটা বাহু, এটা একটা সামান্তরিক হয়ে গেল। এই সামান্তরিকের নাম দিচ্ছি ও এ বি, আর এটা হচ্ছে ডি। তাহলে দেখো এর দুটো আমরা এটাকে কাট করে নিই, সুবিধা কাট করে নিলাম, কাট করে নিয়ে এটাকে ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিচ্ছি, এতে চলে এলাম পেন্টে, ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো আমাদেরকে বলা হয়েছে কি না, দুটো সমজাতীয় ভেক্টর হতে হবে। একটা সামান্তরিকের দুটো ক্রমানুসারে বাহু, এটা একটা সামান্তরিক, তাহলে ও এ বি ডি একটি সামান্তরিক। এর ক্রমানুসারে দুটো বাহু, দেখো এর ক্রমানুসারে দুটি বাহু কি না, ও এ আর ও ডি, দুটি সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করবে। সমজাতীয় ভেক্টরের মান ও দিক সূচিত করবে। এদের লব্ধিটা হবে কি, লব্ধিটা হবে ওদের ছেদ বিন্দুগামী যে কর্ণ, দুটো কর্ণ আছে, দেখো এপাশ দিয়ে একটা কর্ণ হয় ডি থেকে এ পর্যন্ত, আবার ও থেকে বি পর্যন্ত একটা কর্ণ, দুটো ছেদ বিন্দু হচ্ছে ও, তাহলে ও বিন্দুগামী যে কর্ণটা, অর্থাৎ ও থেকে এই বি পর্যন্ত এই যে কর্ণটা, এটাই হবে এদের লব্ধির মান ও অভিমুখ। লব্ধি ও বি ভেক্টর দ্বারা প্রকাশিত হবে। এটাকে আমরা ধরে নিচ্ছি আর ভেক্টর, এর মান হলো আর।
এই আর এর মান এবং অভিমুখ আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেই আগের মতো, তাহলে বি বিন্দু থেকে দেখো দেখছো ত্রিভুজ সূত্রের মতো করে যাবে, আর কিছু নতুন নেই। ত্রিভুজ সূত্র থেকে দেখো বি থেকে আমরা কি হচ্ছে বর্ধিত ও এর উপরে লম্ব টানলাম, বর্ধিত ও এর উপর লম্ব টেনেছি। তাহলে এদের মধ্যে কোণ, এটা যদি কোণ পরস্পরের কোণ যদি আলফা হয়, তাহলে এই কোণটাও হবে আলফা। ঠিক আছে, এটা যদি এ ভেক্টর ধরো, এটা যদি বি ভেক্টর ধরো, তাহলে সামান্তরিকের ওডি বাহু, ওডি আর এ বি পরস্পর সমান্তরাল, তাই তো, পরস্পর সমান্তরাল। তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এটাও তাহলে বি ভেক্টর হবে, অর্থাৎ এটা বি ভেক্টর। তাহলে এদের মধ্যে কোণ দেখো আলফা। তাহলে সেই আগের মতো এই যে বি, এটাকে নাম দিচ্ছি, তাহলে বি এ ই, এটাও একটা সমকোণী, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখো পাচ্ছি সেই আগের মতো কস আলফা বের করো। কস আলফা সমান দেখো নিশ্চয়ই হবে কস আলফা, অর্থাৎ এই পাশটা এটা বাই বি পাবো, অর্থাৎ এই বাই এ বি। ওখান থেকে এই বের করে রাখছি, এই সমান হচ্ছে বি কস আলফা। তাহলে এটা হচ্ছে এই বাহুটা হলো বি কস আলফা, নিশ্চয়ই এই বাহুটা হবে বি সাইন আলফা। ঠিক একই রকম ভাবে বের করে নাও সাইন আলফা। সাইন আলফা সমান হবে বি এ ই, এই না বি বিই বাই এই। তাহলে এখানে মান বসিয়ে দাও, তাহলে বিই থাকলো, এই এর মানটা হচ্ছে বি বাই বিই, বি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা বিই সমান বি সাইন আলফা। ঠিক আছে, সেটা ছিল বি কস আলফা, এটা হচ্ছে বি সাইন আলফা। ওকে, এবার একই রকম ভাবে দেখো ও বিই সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো, আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বের করে ফেলো। তাহলে ও বিই এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি কি, অতিভুজ স্কয়ার। অতিভুজটা কি হচ্ছে না ওবি স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার কি পাচ্ছি, দেখো এটা হচ্ছে অতিভুজ ওবি, ওবিটা অতিভুজ, ক্লিয়ার। তাহলে লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে ওই, তাই তো। তাহলে বি স্কয়ার প্লাস ওই, ওবি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস ও ই স্কয়ার। ঠিক আছে, সেই অতিভুজটা। এবার দেখো বি এর মান বের করেছি, বি এর মান বের করা আছে, করে দেখে নাও এই ছবিতেই পেয়ে যাবে। বি হচ্ছে বি সাইন আলফা, আর ও ই, ও থেকে ই পর্যন্ত দেখো দুটো যোগ করে দেবো, এ ভেক্টর তার সঙ্গে এই মানটা, এ ভেক্টরের মানের সঙ্গে এটা যোগ করে দেবো। তাহলে ও ই সমান হবে ও এ প্লাস এই, তার মানে এ প্লাস বি কস আলফা। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, এটা ছিল বি সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস ওই হচ্ছে এ প্লাস বি cos আলফা তার হোল স্কয়ার। এটাকে সলভ করো, সেই আগের মতো চলে আসবে। এটাকে আর স্কয়ার, ওবিটাকে আর ধরেছি, তাহলে আর স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কয়ার cos স্কয়ার আলফা। ঠিক আছে, এবার সেই এ প্লাস বি এই টার্মটাকে প্রথমে লিখছি এ স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কয়ার কমন নিলাম, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা 1 হয়ে যাবে। তার মানে a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার সমান। ন্যাচারালি আর এখান থেকে পেয়ে যাচ্ছি, আর সমান পাবো a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কয়ার হোল টু দি পাওয়ার বা রুট ওভার। ঠিক একই রকম ভাবে তোমরা এখান থেকে tan phi বের করে নাও। তাহলে tan phi যদি বের করতে চাও, tan phi মানে সেই লব্ধি এই সঙ্গে যে কোণ করেছে,
এই যে এটা লব্ধি, এই লব্ধিটা দেখো এর সঙ্গে যে কোণ করেছে এইটাকে আমরা ফাই ধরছি। tan ফাই সমান কি, লম্ব, লম্বটা হচ্ছে বি আর অতিভুজটা হচ্ছে এই বি, মানে বি বি সাইন আলফা, আর এটা হবে এ প্লাস বি কস আলফা। ঠিক আগে যেমন করেছিলাম তেমন বসিয়ে দিচ্ছি। tan ফাই সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে অভিমুখ, এটা অভিমুখ, আর এটা হচ্ছে মান। এটা মান পেয়ে গেলাম, অভিমুখ পেয়ে গেলাম। তাহলে দুটো ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ পেয়ে গেলাম। এর ক্ষেত্রেও সেই বিশেষ ক্ষেত্র একই হবে, আমি আর করছি না, জাস্ট বলে দিচ্ছি। তাহলে আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে আর সমান হবে এ প্লাস বি, আর আলফা সমান যদি 90 ডিগ্রি হয় আর সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান এটা দুটো বার। আর আলফা সমান যদি 180 ডিগ্রি হয় তখন আর সমান হবে এ মাইনাস বি। তিনটে বিশেষ ক্ষেত্র। ওকে, তাহলে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের লব্ধি শিখলাম, ত্রিভুজ সূত্রের সাহায্যেও দুটো ভেক্টরের লব্ধি শিখলাম, গাণিতিক বিশ্লেষণ করলাম। এবারে আমরা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের একটা রূপ, সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে একটা বহুভুজ আঁকছি। বহুভুজের একটা বাহু, এই একটা বাহু, ঠিক আছে। এটা একটা বহুভুজ, এর নামগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ও এ বি সি ডি। তাহলে এই বহুভুজের এই বহুভুজটা কেটে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবারে দেখো, একটু ছোট করে দিই, দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এই যে বহুভুজের ক্রমানুসারে বাহু, এই প্রথম বাহুটা দেখো ও এ, এটা একটা বাহু, এটা এ ভেক্টরকে প্রকাশ করছে। এ থেকে বি, এটা বি ভেক্টরকে প্রকাশ করছে। বি থেকে সি, এটা সি ভেক্টরকে প্রকাশ করছে। আর সি থেকে ডি, এটা ডি ভেক্টরকে প্রকাশ করছে। সবগুলোই হচ্ছে তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর, এগুলো সব সমজাতীয় ভেক্টর, অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে। আর ক্রমানুসারে গৃহীত বাহু নিয়েছি, ক্রমানুসারে গৃহীত বাহু, ঠিক আছে। এরকম ও এ তাহলে হচ্ছে এ ভেক্টরকে প্রকাশ করছে, ও এ বাহু এ ভেক্টরকে প্রকাশ করছে। ঠিক সেরকম এ বি বাহু বি ভেক্টরকে প্রকাশ করছে, বি সি বাহু সি ভেক্টরকে প্রকাশ করছে, আর সি ডি বাহু ডি ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে এই সমস্ত ভেক্টরের লব্ধি যদি বের করতে চাই, লব্ধি ভেক্টরটা হবে ওই যে বদ্ধ, যদি করতে চাই বদ্ধ বহুভুজের, তাহলে শেষ বাহুটা যেটা রয়েছে, অর্থাৎ ও থেকে এই ডি পর্যন্ত যোগ করে দাও, ও থেকে ডি পর্যন্ত যোগ করে দিলে বিপরীত ক্রমে নিতে হবে। আগের ক্রমগুলো দেখো, ও থেকে স্টার্ট করে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে ক্লকওয়াইজ যেতে হবে, অর্থাৎ ও থেকে ডি পর্যন্ত। এটাই হবে এদের লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর যদি আর হয়, তাহলে আর ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখাচ্ছি। প্রথমে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি, দেখো লক্ষ্য করে আমরা এই ও এ বি, তাহলে প্রথমে ও এ বি ত্রিভুজটা প্রয়োগ করছি। ও এ বি ত্রিভুজে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এদের লব্ধি যদি করি এটা হচ্ছে লব্ধি হবে, এটা হবে তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এবারে ও বি সি ত্রিভুজ থেকে কি পাবো, ও বি সি ত্রিভুজ থেকে কি পাচ্ছি এখন, তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম ও বি ভেক্টর, এটা সমান পেয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবারে ও বি সি ত্রিভুজ থেকে, ও বি সি ত্রিভুজ থেকে, তাহলে এখান থেকে লক্ষ্য করো ও থেকে সি পর্যন্ত যোগ করে দাও, ও থেকে সি পর্যন্ত যোগ করে দিলাম, তাহলে ও বি ভেক্টর প্লাস
এখান থেকে কি পাবো, ওবি ভেক্টর প্লাস সি ভেক্টর, এদের লব্ধি হবে, তাই তো? তাহলে এইটা হবে ওবি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস তাহলে সি ভেক্টর। আর এটাকে বসিয়ে দাও, ওবি ভেক্টরের উপরে লেখা আছে ওবি ভেক্টর, এটা এখানে পুট করো, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক একই রকম ভাবে আবার ও সি ডি ত্রিভুজ থেকে, ও সি ডি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, ও সি ডি ত্রিভুজ থেকে কি পাবো না, ও ডি, এই যে ও ডি, এবার এটা ও আর এটা হচ্ছে সি, ও সি, ও সি আর সি ডি যোগ করলে নিশ্চয়ই ওডি পাবো, তাই তো? তাহলে ওডি সমান, ওডি ভেক্টর সমান হবে ও সি ভেক্টর প্লাস সি সিডি ভেক্টর, তাই তো? ভালো করে দেখো, ও সি ভেক্টর এইটা, এইটা প্লাস এই ভেক্টর সিডি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। তাহলে ও সি ভেক্টর আমার আর বের করা আছে এ প্লাস বি প্লাস সি ভেক্টর, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে ওডি ভেক্টরটা আমি বের করতে চাই, এটা আর ভেক্টর লব্ধি, ও সি ভেক্টর দেখো বের করা আছে, এটা হচ্ছে ও সি ভেক্টর আগে বের করে রেখেছি, এই ও সি ভেক্টরটা ওখানে বসিয়ে দাও। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর আর সিডি ভেক্টর মানে হচ্ছে ডি ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান পেয়ে গেলাম সব ভেক্টরগুলো যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এখানে আর সমান পেয়ে যাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে বহুভুজের দেখো বদ্ধ বহুভুজ হতে হবে, যেখানে শুরু হয়েছিল সেইখানে এসে আবার শেষ হয়েছে, এটা বদ্ধ। বদ্ধ বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলো যদি সমজাতীয় ভেক্টরের মান অভিমুখ নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা তাদের লব্ধির মান অভিমুখ প্রকাশ করবে। এটা আসলে মূলত ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, বহুভুজ সূত্র হলো ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, বিশেষ রূপ। ত্রিভুজ সূত্রকে বারবার প্রয়োগ করে আমরা বহুভুজ সূত্র পেয়ে যাচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে অন্তত তিনটের বেশি ভেক্টর হতে হবে, কারণ দুটো ভেক্টর থাকলে আমরা ত্রিভুজ সূত্র লাগিয়ে দেবো, অন্তত তিনটে বা তার বেশি ভেক্টর থাকলেই বহুভুজ সূত্র প্রয়োগ করব। অবশ্যই সমজাতীয় হতে হবে, সবগুলো সমজাতীয় ভেক্টর হতে হবে এবং তাদেরকে দিয়ে যেন একটা বদ্ধ বহুভুজ গঠন করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা এটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।